আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে দেড় যুগের বেশি সময় ধরে আসলে স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা। এমন বিনিয়োগকারী আছে যে তার 15 বছর 16 বছর 12 বছর 13 বছর 10 বছর মিনিমাম 5-7 বছর ধরে বিনিয়োগকারীরা মার্কেটে, কিন্তু কোনোভাবে এই প্রায় এক যুগের বেশি সময় ধরে বিনিয়োগকারীর অস্বস্তিতে আছে। অস্বস্তি নিয়েই তাদের জীবন কাটতেছে এই লম্বা সময় ধরে। এইভাবে কোনো মানুষের জীবন চলতে পারে না। আর এখনও কিন্তু কালো অন্ধকারে বিনিয়োগকারীরা পড়ে আছে, অন্ধকারে নিমজ্জিত। অন্ধকারের মধ্যে দিন যাচ্ছে, আরও বেশি অন্ধকার বয়ে আসতেছে তাদের জীবনে। মার্কেট আরও ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে সকলেই চিন্তা করেছিলাম মার্কেটটা ভালো হবে, কিন্তু যখন আমরা দেখলাম যে না, মার্কেটটা আরও খারাপ হচ্ছে, আমরা আস্থা রাখলাম যে না, হয়তোবা 1 মাস পরে ভালো হবে, হয়তোবা 2 মাস পরে ভালো হবে, হয়তোবা 3 মাস পরে ভালো হবে। এইটা দেখতে দেখতে এখন 9 মাস কেটে গেল, কিন্তু দিন যত যাচ্ছে মার্কেট অন্ধকারে পড়তেছে। এই ইউনূস সরকার, প্রফেসর ডক্টর ইউনূসের সরকার পুঁজিবাজারের জন্য কিছুই করতে পারেনি এখন পর্যন্ত, বিনিয়োগকারীদের জন্য কিছুই করতে পারেনি এখন পর্যন্ত। যে একজন লোককে বসিয়েছে রাশেদ মাকসুদ, সে তার নীতি নির্ধারণীর দ্বারা জেড ক্যাটাগরিতে পাঠানো এবং বিভিন্ন সিদ্ধান্ত দ্বারা বিনিয়োগকারীদের এবং বাজারকে হুমকির মুখে ঠেলে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে বাজার। এখনও পর্যন্ত তার প্রতি কিন্তু আস্থা রাখতেছে এই সরকার, এবং বিনিয়োগকারীরা আরও আস্থা হারিয়ে ফেলেছে। বিনিয়োগকারীদের এখন চিন্তা যে হয়তোবা যতটুকু আছে ততটুকু শেষ করে ফেলবে এই কমিশন। দেখেন, যে কথা বলতেছিলাম, 1 যুগ ধরে তো এমনিতেই অন্ধকারের মধ্যে, বাকি 8 মাস এইটাও অন্ধকারের মধ্যে নিমজ্জিত বিনিয়োগকারীরা। এইখানে আশার যে কোনো বাণী, আস্থার যে কোনো পরিবেশ, এইটা এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় বলেন, সিভিল এক্সচেঞ্জ কমিশন বলেন, সরকার বলেন, তারা কিছুই তৈরি করতে পারেনি। এবং লাস্টে যে একটা মিটিং হলো প্রধান উপদেষ্টার সহিত, সেই মিটিংয়েও কিন্তু আমরা দেখেছি যে বিনিয়োগকারীদের কোনো প্রতিনিধি ছিল না, সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের জন্য কোনো কথাই ছিল না, বিনিয়োগকারীদের জন্য কোনো ধরনের আশ্বাসের জায়গা কিন্তু ছিল না। যেভাবে রাশেদ মাকসুদ এখন পর্যন্ত বিনিয়োগকারীদের আশ্বস্ত করার মতন কোনো কথা বলতে পারেনি, কোনো কাজ করতে পারেনি, অর্থ উপদেষ্টা কোনো কথা বলতে পারেনি, কোনো কাজ করতে পারেনি, ঠিক তেমনি প্রধান উপদেষ্টাও বিনিয়োগকারীদের জন্য আশ্বস্ত করার মতন কোনো কথা বলতে পারেনি, এবং বাজারের জন্য কোনো কাজও তিনি করতে পারেনি। অতএব এই যে গত ফ্যাসিস্টদের সময় বিনিয়োগকারীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, তারা আশাহত ছিল, তারা অন্ধকারে নিমজ্জিত ছিল। এখন আরও এই অন্ধকারের যে আপনার প্রভাব আরও বৃদ্ধি পেয়ে বিনিয়োগকারীর একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। এই অবস্থায় আসলে কে বিনিয়োগকারীদের রক্ষা করবে, কীভাবে বিনিয়োগকারীদের রক্ষা হবে, এইটা কিন্তু কারোর মাথায় কাজ করতেছে না। ব্যক্তিগতভাবে আমাদের মাথায়ও কাজ করতেছে না, কারণ বিনিয়োগকারীরা একত্রিত হয়ে কোনো প্ল্যাটফর্মে আন্দোলন করতে পারে না, তারা তাদের দাবিটুকু আদায় করে নিতে পারে না, যে কারণে কিন্তু বিনিয়োগকারীরা আরও বড় হুমকি এবং ক্ষতির সম্মুখীন হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।